কলেজ অ্যাডমিশন 2025 সেন্ট্রালাইজড কলেজ অ্যাডমিশন সংক্রান্ত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে শেয়ার করতে চলে এলাম। 2025 সালে তোমরা যারা সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তি হতে চলেছো, তোমাদের জন্য ভর্তির প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। তোমরা জানো অনলাইন অ্যাপ্লিকেশন চলছিল, তার লাস্ট ডেট ছিল 25 জুলাই 2025 এবং গতকাল একটি ভিডিওর মাধ্যমে সেটাও বলেছিলাম যে হয়তো আবেদনের সময়সীমা বাড়তে চলেছে। তার কারণটাও ভিডিওতে শেয়ার করেছিলাম এবং ফাইনালি আপডেট এসে গেল। মেরিট লিস্ট কবে পাবলিশ হবে, কতদিন ফিস পেমেন্ট করে অ্যাডমিশন নিতে পারবে, কবে কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এই সমস্ত ডেট কিন্তু অ্যানাউন্সড হয়নি। তবে এই মুহূর্তে যে আপডেটটি রয়েছে, ডব্লিউবিসিএপির আন্ডারে ফার্স্ট ফেজের কলেজ অ্যাডমিশনের যে অনলাইন অ্যাপ্লিকেশান চলছিল তার যে লাস্ট ডেট, সেই ডেডলাইন আবারও এক্সটেন্ড হয়েছে। কত তারিখ পর্যন্ত করা হয়েছে আমরা সমস্তটাই দেখে নেব। নোটিফিকেশনে যেটা বলা হচ্ছে, দ্য লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর ফেজ 1 অফ অ্যাডমিশন ইজ এক্সটেন্ডেড টিল 30 জুলাই 2025। অর্থাৎ আবেদনের সময়সীমা আবারও বাড়ানো হলো। এই যে আবেদনের সময়সীমা বাড়ানো হলো, সে বিষয়ে শিক্ষা দপ্তর সূত্রে কি জানানো হয়েছে বা কেন আবারও আবেদনের ডেট বাড়ানো হলো, সে বিষয়ে আপডেট রয়েছে। কি আপডেট রয়েছে সেটা আমরা নামি দামি একটি নিউজ পেপারের আর্টিকেল থেকে জেনে নেব, যেখানে বলা হচ্ছে ওবিসি মামলার শুনানি সোমবার। উচ্চশিক্ষায় ভর্তিতে সময়সীমা বাড়ালো রাজ্য। রাজ্যে উচ্চশিক্ষায় ভর্তি ও নিয়োগের ক্ষেত্রে অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি সংরক্ষণ মামলার শুনানি সোমবার সুপ্রিম কোর্টে হওয়ার সম্ভাবনা। এই পরিস্থিতিতে উচ্চশিক্ষা দপ্তর স্নাতকে অভিন্ন পোর্টালের অর্থাৎ সেন্ট্রালাইজ পোর্টালে আবেদনের দিনক্ষণ 30 জুলাই পর্যন্ত বাড়িয়ে দিল। এও বলা হচ্ছে উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর, শিক্ষার্থীদের সুবিধার জন্যই আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নাম নথিভুক্ত করেছেন 3,56,202 জন। অর্থাৎ উচ্চশিক্ষা দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে ছাত্রছাত্রীদের সুবিধার জন্যই আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। এছাড়াও ওবিসি সংরক্ষণ মামলার শুনানি সোমবার সুপ্রিম কোর্টে হওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো তার জেরেই আবারও ডেট এক্সটেন্ড হয়েছে, যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে। এবং কতটা কি আবেদন হলো সেটাও তোমরা দেখতে পেলে। এখনও পর্যন্ত ডব্লিউবিসিএপির আন্ডারে 3,56,202 জন স্টুডেন্ট আবেদন করেছে কলেজ ভর্তির জন্য। শেষবার আবেদনের সময়সীমা বৃদ্ধির 10 দিন পর দেখা যাচ্ছে মাত্র 8,000 মতো নাম নথিভুক্ত হয়েছে রাজ্যের কলেজগুলিতে। অর্থাৎ 15 জুলাই থেকে 25 তারিখের যে লাস্ট ডেট এক্সটেন্ড হয়েছিল, সেই 10 দিনের মধ্যে প্রায় 8,000 স্টুডেন্টের নাম নথিভুক্ত করেছে, যেটা বিকাশ ভবন সূত্রে আপডেট। এছাড়াও 14 জুলাই সন্ধ্যা পর্যন্ত যে তথ্য বিকাশ ভবন দিয়েছিল তাতে দেখা যাচ্ছে 3,48,294 জন ছাত্রছাত্রী নিজেদের নাম নথিভুক্ত করেছেন। উচ্চশিক্ষা আধিকারিকদের একাংশ বলেছেন, সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি বারবার পিছিয়ে যাওয়ার কারণেই রাজ্য সরকার ভর্তি প্রক্রিয়ার দিন বাড়াতে বাধ্য হয়েছে। প্রথমে 1 জুলাই থেকে 15 জুলাই, তারপর 25 জুলাই পর্যন্ত দিন বাড়ানো হয়েছে। শেষবার তা করা হলো 30 জুলাই। এতে স্নাতকে 2025 সালের ভর্তির ক্লাস শুরুর ক্ষেত্রে অনিশ্চয়তা আরও বাড়ল বলে মনে করছেন অনেকে। এ বিষয়ে তোমাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। এতদিন কলেজ ভর্তি পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার কথা ফার্স্ট ফেজে, এবং আগামী আগস্ট মাসের 1 তারিখ থেকে কলেজে ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে অ্যাপ্লিকেশনের ডেট যেভাবে বাড়ানো হয়েছে, সেখানে আগস্ট মাসের 1 তারিখ এসে গেলেও ভর্তির প্রক্রিয়া শুরুই হবে না, কেননা 30 জুলাই পর্যন্ত ডেডলাইন রয়েছে। তারপর মেরিট লিস্ট পাবলিশ হবে, দেন ছাত্রছাত্রীরা অনলাইনে পেমেন্ট করে অ্যাডমিশন নেবে, তারপর কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন, তারপর শুরু হবে কলেজে ফার্স্ট সেমিস্টারের ক্লাস। অর্থাৎ এই ক্লাস শুরুর ডেট কত তারিখ পর্যন্ত এগোতে পারে সেটা তো জানা নেই। তবে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে এ বিষয়ে তোমাদের মতামত কমেন্টে জানিও। আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও।